السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা ইসলামী জীবন যাপন করার জন্য ইসলাম শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করছি। আল্লাহর কাছে আমরা চাচ্ছি, দোয়া করছি, প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, আমাদের নেক আমলটুকু আল্লাহ কবুল করেন, ভুলটুকু আল্লাহ সংশোধন করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের উপরেই বাঁচিয়ে রাখেন, ঈমান আর ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করেন, আমিন। প্রিয় চাচুরা, আশা করছি আল্লাহ তোমাদের সবাইকে ভালো রেখেছেন, সবাই ভালো আছো, সুস্থ আছো, দ্বীনের উপরে আছো, ঈমানের উপরে আছো, সুন্দর একটা চরিত্র, সুন্দর একটা জীবনের দিকে তোমরা সবাই এগিয়ে চলছো। আল্লাহ তোমাদেরকে উত্তম, সুন্দর, কল্যাণজনক জীবন দান করেন, আল্লাহুম্মা আমিন। চাচুরা, আমরা গত ক্লাসে তোমাদের সাথে বলেছিলাম যে ইহসান, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ইহসান নিয়ে, ইহসান নিয়ে। তো আমরা বলছিলাম ইহসানের পরিচয়, ইহসান কাকে বলে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মনে থাকার কথা তোমাদের যে ইহসান, বলতে পারবে তোমরা? কে কে বলতে পারবে ইহসানের বিষয়ে? গত সপ্তাহে আমাদের ক্লাসে যে বিষয়টি ছিল, বলো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ। বাবা মা সবাই? জি আলহামদুলিল্লাহ। ভালো আছে? আলহামদুলিল্লাহ। মা বাবার সাথে জোরে কথা বলো না আস্তে আস্তে? আস্তে। হ্যাঁ, আস্তে। আলহামদুলিল্লাহ। জীবনে কোনোদিন মা বাবার সাথে জোরে কথা বলবে না, উঁচু আওয়াজ করে কোনোদিন কথা বলবে না। যত
হালকা, নরম, নম্র, ভদ্র, যত চমৎকার ভাষা আছে সবগুলো ব্যবহার করবে মা বাবার ক্ষেত্রে ইনশাআল্লাহ। জি, আল্লাহ তৌফিক দান করেন। বলো। الصلاة والسلام على رسول الله أن تعبد الله كأنك تراه فإن لم تكونوا تراه فإنه يراك. সুন্দর হয়েছে, কিন্তু আরেকটু সুন্দর হবে। বলতে হবে আল ইহসানু, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বলো আবার। الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم فإن فإن لم تكونوا تراه তাকুন, فإن তাকুন, সাকিন, তাকুন। تكن تراه فإنه يراك. অর্থ কি বলো তো যাচ্ছ? আম, বাংলাতে একটু ডিফিকাল্ট আছে সে। ঠিক আছে, তুমি সিলেটি বলো। বাংলা না বলে সিলেটি বলো, বাবাকে বলো বাবা আমাকে সিলেটি শিখিয়ে দাও। বাংলা না বলো। হ্যাঁ, সিলেটি ভাষা কিন্তু বাংলা না, মনে রাখবে এটা। ওকে সিলেটি ভাষা তুমি সিলেটিটাই বলো। ওকে হ্যাঁ বলো বলো বলো, আমি Wadak একটু সিলেটি শিখ। wah হুম, হুম, হুম। জানি না তা হইতে ঠিক আছে, বুঝতে পেরেছি, জি বুঝতে পেরেছি, কিন্তু তুমি নিজে বুঝেছো তো? জি তুমি বলতে পারছো না, কিন্তু তুমি বুঝতে পেরেছো তো? জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারাটা জরুরি, বলতে না পারলেও বুঝতে পারতে হবে। হ্যাঁ আল্লাহ তোমাকে ভালো বুঝ দান করেন। আমিন বলো। আমিন এরপর কে বলবে? দুহা ওয়াদুহা পড়ুন পো হুম, বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহ, বারাকাল্লাহ। আরেকজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো চাচ্চু? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে দেখতে পাই না, এটা একটু কষ্ট। তুমি আসো না আমাদের দেশে, আমাদের কাছে আসো না, এটা একটু কষ্ট। এছাড়া ভালো আছে আলহামদুলিল্লাহ। বাসায় ভালো আছে মা বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছে। মা বাবার সাথে সুন্দর করে কথা বললো? জি হ্যাঁ, জি না জোরে জোরে কথা বলো? না আস্তে আস্তে। আস্তে আস্তে কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে। পৃথিবীর সবচাইতে উত্তম ভাষা ব্যবহার করবে মা বাবার সাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলো চাচু, ইহসান কাকে বলে? আল ইহসান ইন তা'বুদাল্লাহা ইন্না আন, ইন্না আন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু তারাহু। তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। অর্থ বলতে পারবে? মিনিং?
না পারবে না কেন? কেন পারবে না? নিজের ভাষায় কথা বলতে হবে না? বাংলা ভাষা তো আল্লাহর দান, মাঝে মাঝে বাংলা ভাষায় কথা বলতে হবে না? নিজের ভাষা, এটা তোমার নিজের ভাষা, আল্লাহ তোমাকে দান করেছেন এই ভাষা, এই জন্য এই ভাষায় কথা বলতে হবে। ইংরেজিতেও বলো, কিন্তু মাতৃভাষার একটা গুরুত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলকে তাদের অঞ্চলের ভাষা দিয়ে পাঠিয়েছিলেন। তাদের অঞ্চলের ভাষা, যে অঞ্চলে তারা বসবাস করতেন, জন্মগ্রহণ করেছেন, মাতৃভাষায়। আস্তে আস্তে কথা বলতে হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? বাংলা শিখতে হবে। বাংলাদেশ তোমার দেশ, ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশকে তোমাকে দান করেছেন। এদেশে তোমাদেরকে থাকতে হবে, আসতে হবে, দেখতে হবে। এদেশের মানুষের প্রতি যত্নবান হতে হবে, দেশের মানুষকে ইসলাম জানাতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ তো ইংরেজি জানে না, তুমি ওদেরকে এসে ইসলামের দাওয়াত দিবে না, আল্লাহর কথা বলবে না ওদেরকে, বলো? জি হুম? আল্লাহর কথা বলতে হলে তো বাংলায় বলতে হবে ওদেরকে, ওরা তো ইংলিশ জানে না। গ্রামের মানুষগুলো যারা গ্রামে থাকে তারা তো ইংরেজি বলতে পারে না, ইংরেজি বোঝেও না, তাই তাদেরকে বাংলায় বলতে হবে, তোমাকে বাংলা শিখতে হবে, যাতে তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারো। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিবেন। বলো অদ্দুহা, বলো সূরা অদ্দুহা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث বারাকাল্লাহ, সুন্দর হচ্ছে। আল্লাহ তোমাকে আরো বেশি তৌফিক দান করেন। এরপরে কি আছো বলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। মা বাবা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বাসার সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, ঈমানের উপরে রাখেন। বলো। ইহসানের মিনিং হলো, যখন আমরা ইবাদত করব তখন আমরা মনে করব আল্লাহ আমাকে দেখছেন, অথবা মনে করব আমি আল্লাহকে দেখছি। আল্লাহকে যদি না দেখতে পারি তাহলে মনে করব তিনি তো আমাকে দেখবেন। অবশ্যই এটা বিলিভ করতে হবে। বারাকাল্লাহ, এই তো সুন্দর হয়েছে, এই তো সুন্দর হয়েছে। এর মিনিংটা হচ্ছে, তুমি যখন আল্লাহর ইবাদত করবে তুমি মনে করবে, বিলিভ করবে যে তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি মনে করো যে না, আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ না, তবে এটা তুমি মনে করবে, বিশ্বাস রেখো যে অবশ্যই আল্লাহ তোমাকে দেখছেন। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ওয়ালা ربك সাউফা, ওয়ালা টান নেই, ওয়ালা সাউফা,
ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنحر وأما بنعمة ربك فحدث বারাকাল্লাহ বারাকাল্লাহ বারাকাল্লাহ, সুন্দর হয়েছে, বারাকাল্লাহ। তারপর কে আছো? ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চাচু বলো। আমি ইহসানের ই শিখতে পারি নাই, এহসান শিখতে পারোনি? বুঝি নাই, আমি বুঝতে পারি নাই যে শিখতে হয়তো। আচ্ছা ঠিক আছে। দুহা দুহা সূরা কি বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ বলতে পারবে, বলো। কেন পারবে না? তুমি যা শিখেছো তাই তো বলবে, বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من ওয়ালাল আখিরাতু, চাচু ওয়ালাল আখিরাতু। وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى أما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر أما بنعمة ربك فحدث বারাকাল্লাহ বারাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তোমাকে আরো তৌফিক দান করেন। আরেকজন? হুম, আর কে আছো? আর কেউ বলবে? হুম, হ্যালো, আর কেউ বলবে? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি আমি আমাকে কি শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি আসসালামু আলাইকুম, আমি কি নেক্সট টাইম বলতে পারি? হ্যাঁ, নেক্সট টাইম কি বলবে? আগে বলেছো হ্যাঁ, কি নেক্সট টাইম বলবে? সূরা দুহা শেষ করব, আমার বলো আর মুখস্থ না। বলো। মতি ভাই ওর মুখস্থ হয়নি দোহাটা, ওপরে বলবে, হ্যাঁ আরেকদিন বলবে। হ্যাঁ, কেন দেখে দেখে বলো একটু। আচ্ছা, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يأتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك বলো, আচ্ছা বলো। ووجدك ضلا فهدى
ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث বারাকাল্লাহ। তুমি আরেকটুখানি তোমাকে শুদ্ধ করতে হবে। হ্যাঁ, ভুল হচ্ছে, অনেকগুলো ভুল হয়েছে। ভালো করে দেখে দেখে পড়বে এবং একজনের কিরাত তুমি নকল করবে। যে কোনো একজনের কিরাত তুমি শুনবে, শুনে ঠিক করে নিবে। কেমন? অনেকগুলো ভুল হয়েছে, ভুলগুলো ঠিক করে নিবে ইনশাআল্লাহ। আচ্ছা আল্লাহ তৌফিক দান করেন। আরেকজন আর কি আছো? তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম। والضحى بسم الله الرحمن الرحيم والضحى والليل তোমার মাইকের إذا সামনে মনে হয় سجى মোবাইল আছে, মোবাইল সরাও। তোমার মাইকের সামনে কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما كلا কালা وللآخرة কলা কফ অমা কলা وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث বারাকাল্লাহ বারাকাল্লাহ। আসি আমরা আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের নতুন পড়া, নতুন লেসন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। যদি তোমাকে কেউ প্রশ্ন করে দ্বীন কি, যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে দ্বীন কি, দ্বীন বলো তো, তখন এই তিনটি বিষয় তোমার সামনে চলে আসবে। তোমাকে তিনটি কথা বলতে হবে। দ্বীন হচ্ছে ইসলাম, ঈমান আর ইহসান। আমরা এই তিনটি বিষয় পড়লাম না? ইসলাম, ঈমান, ইহসান। ইসলামের পিলার স্তম্ভ আরকান হচ্ছে 5টি, ঈমানের আরকান হচ্ছে 6টি, আর ইহসানের আরকান বা রুকন হচ্ছে 2টি। তো ইসলাম, ঈমান, ইহসান এই তিনটির সমন্বিত নাম হচ্ছে দ্বীন। এই তিনটির সমন্বিত নাম হচ্ছে দ্বীন। দ্বীন, এই তিনটির সমন্বিত নাম হচ্ছে দ্বীন। যেমনটি আমাদেরকে প্রশ্ন করা হবে কবরে, ওমা দীনুকা, তোমার দ্বীন কি ছিল? তখন বলতে হবে আমার দ্বীন হচ্ছে ইসলাম। আমার ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে ঈমানের সমৃদ্ধ। আমার ইসলামটা ঈমানের উপরে নির্ভরশীল। আর আমি একজন মুসলিম, আল্লাহর ইবাদত করেছি ইহসানের ভিত্তিতে। ইহসানের ভিত্তিতে। তো ইসলাম, ঈমান, ইহসান এই তিনটির সমন্বিত মিশ্রিত নাম হচ্ছে দ্বীন। মনে থাকবে সবার? দ্বীন হচ্ছে ইসলাম, ঈমান, ইহসান এই তিনটি বিষয়ের সমন্বিত নাম হচ্ছে দ্বীন, দ্বীন ইসলাম। তো আমরা মনে আছে তোমাদের যে আমরা সূরা
আল আসর নিয়ে আলোচনা করছিলাম। সূরা আল আসরে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। যে ব্যক্তি ঈমান আনবে তাকে অবশ্যই ইসলামে প্রবেশ করতে হবে, অবশ্যই ইসলামে প্রবেশ করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এই বিশ্বাসীরা, এই ঈমানদারেরা, তোমরা ইসলামে ভালোভাবে প্রবেশ করো, পুরাপুরি প্রবেশ করো ইসলামে। তোমরা ইসলাম থেকে বাইরে থেকো না, ইসলাম থেকে দূরে থেকো না। মুমিনরা তোমরা ইসলামে প্রবেশ করো। তো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা লস থেকে বেঁচে যাবে। তো যারা ঈমান আনবে তাদেরকে ইসলামে প্রবেশ করতে হবে, মুসলিম হতে হবে। যারা ঈমান আনবে তাদেরকে কি হতে হবে? মুসলিম হতে হবে। মনে থাকবে, প্রত্যেক ঈমানদার ব্যক্তিকে কি হতে হবে? মুসলিম হতে হবে, ইসলামে প্রবেশ করতে হবে। এবং কতটুকু? কতটুকু? 50%, 40%, 30%? কতটুকু? না না, শতভাগ, 100%, একেবারে পুরোপুরি ইসলামে প্রবেশ করতে হবে। যেমন মনে করো তুমি বাইরে থেকে এসেছো, বাসায় ঢুকবে, বাসায় গেটে কলিং বেল টিপেছো, তোমার দরজা খুলে দিয়েছে, তুমি অর্ধেক ঢুকেছো আর অর্ধেক বাইরে আছো, এক পা ভিতরে রেখেছো আর এক পা বাইরে আছে। তুমি বলতে পারবে তুমি বাড়িতে প্রবেশ করে ফেলেছো পুরোপুরি? তুমি প্রবেশ করেছো পুরোপুরি, এটা বলতে পারবে না? বলতে পারবে না। কেন? তুমি অর্ধেক ঢুকেছো আর অর্ধেক বাইরে। তুমি মনে করো বাসা থেকে বাইরে যাচ্ছ, তুমি তোমার গাড়িতে উঠবে, কারে উঠবে, কারের গেটটা খুলেছো, এক পা ঢুকিয়েছো আর এক পা তখনও বাইরে। তুমি কতটুকু ঢুকেছো গাড়িতে? তোমার কারে কতটুকু প্রবেশ করলে? অর্ধেক, তাই না? অর্ধেক প্রবেশ করেছো। তো এই অর্ধেক অর্ধেক, 30%, 40% ইসলামে প্রবেশ করাটা আসলে মুসলিম হবে না সে। হ্যাঁ, এই দুটি উদাহরণ দেখো তুমি, যে তোমার গাড়িতে তুমি উঠছো, এক পা ভিতরে আর এক পা বাইরে। তুমি কতটুকু ঢুকেছো গাড়িতে? অর্ধেক ঢুকেছো আর অর্ধেক তুমি বাইরে আছো। তোমার বাসায় তুমি ঢুকবে, গেট নক করেছো, গেট খুলে দিয়েছে, তুমি এক পা ঢুকিয়েছো আর এক পা তখনও বাইরে। তুমি কতটুকু ঢুকেছো? অর্ধেক ঢুকেছো আর অর্ধেক তখনও বাইরে। এই অবস্থায় যদি গেট লাগিয়ে দেওয়া হয় তুমি ব্যথা পাবে, তাই না? গেটটাও বন্ধ হবে না, তুমিও ব্যথা পেতে থাকবে, গেট নষ্ট হয়ে যাবে। একই রকম গাড়িতে যদি এরকম হয়, তুমি অর্ধেক উঠেছো আর অর্ধেক বাইরে, তখন কেউ যদি গেট লাগাতে চেষ্টা করে, গেট লাগবে? বন্ধ হবে না, গেট ক্লোজ হবে না, গেট বন্ধ হবে না, এবং তুমিও ব্যথা পাবে, গেটটাও নষ্ট হবে। তো এরকম বিষয় হচ্ছে ইসলামের ক্ষেত্রে। তুমি শতভাগ, 100% তুমি ইসলামে প্রবেশ করতে হবে। তুমি যদি অর্ধেক প্রবেশ করো আর অর্ধেক বাইরে থাকে, তুমি নিজেই ব্যথা পাবে, তোমার নিজেরই ক্ষতি আসবে, তুমি নিজেই কষ্টের মধ্যে পড়ে যাবে, তোমারই লস হবে। আল্লাহর কোনো লস হবে না, তোমারই লস হবে, তোমারই ক্ষতি হবে, তুমিই ব্যথা পাবে। তো শতভাগ প্রবেশ করতে হবে ইসলামে, অল্প স্বল্প প্রবেশ করলে হবে না, যে 10% প্রবেশ করলাম, 90% বাইরে না, অথবা 40% করলাম, 60% বাইরে না, অথবা 50-50 না, তাও চলবে না, অথবা 70-30 না, তাও চলবে না, অথবা 90 আর 10, 90% প্রবেশ করেছে আর 10% বাকি আছে, তাও গ্রহণ হবে না, আল্লাহ তাও গ্রহণ করবেন না, তাও কবুল করবেন না আল্লাহ। ইসলামে প্রবেশ করতে হবে কতটুকু? পুরোপুরি, পুরোপুরি শতভাগ প্রবেশ করতে হবে ইসলামে। তো যে মুমিন তাকে ইসলামে প্রবেশ করতে হবে, এটা আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা। ফিস-সিলমি মানে ইসলামে, কাফাতান মানে 100%। তোমরা ইসলামে প্রবেশ করো শতভাগ, পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করো, না হলে লস হয়ে যাবে, না হলে লস হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে মুসলিম বানাও,
ইসলামে পুরোপুরি প্রবেশ করার তৌফিক দাও, আমি যেন পূর্ণ মুসলিম হতে পারি সেরকম তৌফিক তুমি আমাকে দাও, যেন আমি পূর্ণ মুসলিম হতে পারি, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি। তো যদি প্রবেশ করতে পারি তাহলেই আমরা লস থেকে বাঁচবো, যদি প্রবেশ করতে পারি তাহলেই আমরা ক্ষতি থেকে বাঁচবো, না হলে আমরা লস থেকে ক্ষতি থেকে বাঁচতে পারবো না, কোনোভাবেই আমরা বাঁচতে পারবো না লস থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, লস থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব হবে না। তো এ পর্যন্ত ছিল আমাদের আলোচনা। আজকে সূরা আল আসরের তৃতীয় অংশ, ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ভালো আমল করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, ওয়ামিলু আমল করে, as-সালিহাতি ভালো কাজ সমূহ, ভালো ভালো কাজ যারা করবে। ভালো কাজ হচ্ছে ঈমান আনা, ভালো কাজ হচ্ছে ইসলাম মেনে চলা, ভালো কাজ হচ্ছে দ্বীনের মধ্যে দ্বীনের পরিচয় পরিচিত হওয়া, ভালো কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা, ভালো কাজ হচ্ছে রমাদানে সিয়াম পালন করা, ভালো কাজ হচ্ছে যাকাত দেওয়া, ভালো কাজ হচ্ছে হজ করা, ভালো কাজ হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত শেখা, কোরআনুল কারীম হিফজ করা, ভালো কাজ হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা, ভালো কাজ হচ্ছে মা বাবার সেবা করা, ভালো কাজ হচ্ছে মা বাবার সাথে উত্তম আচরণ করা, ভালো কাজ হচ্ছে গরিব এতিম অসহায় মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করা, ভালো কাজ হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য দান করা। এগুলো সব ভালো কাজ, সব ভালো কাজ, যত ভালো কাজ আছে সব ভালো কাজ করতে হবে। যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো করতে হবে। যদি ভালো কাজগুলো আমরা করতে পারি তাহলে লস থেকে বেঁচে যাব। মহিলারা হিজাব করবে, হ্যাঁ, ছেলেরা মুখে দাড়ি রাখবে, কোনোদিন দাড়ি শেভ করবে না, ছেলেরা পায়ের যে গোড়ালি আছে, টাকনু আছে, এই টাকনুর উপরে প্যান্ট পরবে, পাজামা পরবে, চাদর লুঙ্গি পরবে, এটার উপরে। ছেলেরা মেয়েদের কাপড় পরবে না, মেয়েরা ছেলেদের কাপড় পরবে না, অমুসলিমদের সাদৃশ্যতা নিবে না। এগুলো সব ভালো কাজ। হ্যাঁ, কাউকে গালমন্দ করবে না, মা বাবার সাথে জোরে কথা বলবে না, কারো নামে মিথ্যে অপবাদ দিবে না, কারো গীবত করবে না। এগুলো সব ভালো কাজ। কারো মাল ছিনিয়ে নিবে না। এগুলো হচ্ছে সব ভালো কাজ। এই ভালো কাজগুলো করে যেতে হবে, ভালো কাজগুলো করতে থাকতে হবে। যে যত ভালো কাজ করবে তার জীবন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত লস কমিয়ে দিবেন। ভালো কাজ করলেই তোমার জীবনে লস কমবে, ভালো কাজ করলেই তোমার জীবনে লস কমবে। যত ভালো কাজ করতে পারবে চাচ্ছ তুমি, তত তোমার জীবন থেকে আল্লাহ কি কমিয়ে দিবেন? লসের মাত্রা কমিয়ে দিবেন। লসের মাত্রা কমে যাবে, অনেক কমে যাবে। লস হবে না তোমার জীবনে, লস থাকবে না। তো ভালো কাজ করতে হবে, ভালো কাজ করলে জীবন থেকে লস উঠে যাবে, লস হবে না, জীবনের লস গুলো কমে যাবে। ভালো কাজ করো, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তৌফিক দান করেন। আর প্রত্যেকটা মানুষ একটা ভালো কাজ করলে আল্লাহ তাকে এই ভালো কাজের প্রতিদান অন্ততপক্ষে 10 গুণ বেশি দান করেন, কমপক্ষে 10 গুণ বেশি দান করেন। আর এরপরে তো আরো আছে, 10 গুণ বেশি দান করেন। একটা ভালো কাজের পুরস্কার, ভালো কাজের প্রতিদান 10 গুণ বেশি দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ভালো কাজ করতে হবে। আসো, আজকে আমাদের পড়ার মধ্যে থাকছে যে আমাদেরকে ভালো কাজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ভালো কাজ কাকে বলে, আমলে সালেহ কাকে বলে। ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ যে বলছেন তোমরা আমলে সালেহ করো, আমলে সালেহ কাকে বলে? কাকে বলে আমলে সালেহ?
আমলে সালেহ কাকে বলে? শোনো সুন্দর করে। যেটা আমলে সালেহ সেটার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে, তিনটা গুণ থাকতে হবে। তিনটা গুণ যে আমলের মধ্যে থাকবে সেটা আমলে সালেহ। তিনটা গুণ, তিনটা বৈশিষ্ট্য, তিনটা সিফাত যে আমলের মধ্যে থাকবে সেটা আমলে সালেহ হবে। এক নাম্বার, আমলে সালেহটা আল্লাহর হুকুম হতে হবে। আল্লাহ করতে বলেছেন, আল্লাহ করতে বলেছেন। আমলে সালেহটা আল্লাহ প্রদত্ত হতে হবে, আল্লাহর হুকুম হতে হবে, আল্লাহর হুকুম হতে হবে। আল্লাহর হুকুম ছাড়া কোনো আমলে সালেহ নয়। কোনো ভালো কাজ নয় যে ভালো কাজের আদেশ আল্লাহ করেননি। যে ভালো কাজের আদেশ আল্লাহ করেননি সেটা কোনোদিন ভালো হতে পারে না, কোনোদিন ভালো হতে পারে না। দ্বিতীয়ত, ভালো কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো হতে হবে। কার সুন্নাহ? নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মতো হতে হবে। তিনি যেভাবে করতে বলেছেন, যেভাবে করতে আদেশ করেছেন, যেভাবে দেখিয়েছেন সেভাবে হতে হবে, সুন্নাহ মতো হতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে, সুন্নাহ মতো হতে হবে। 3 নাম্বার হচ্ছে সাহাবীদের দ্বারা বাস্তবায়িত হতে হবে। সাহাবীদের দ্বারা বাস্তবায়িত। যেটা সাহাবীরা করেছেন সেটাই ভালো আমল, সেটাই নেক আমল। সাহাবীরা যা করেননি তা কখনো নেক আমল হতে পারেন না। যত মানুষ করুক, সারা দুনিয়ার সব মানুষ মিলে একটা আমল করলে সে আমলটা ভালো নাও হতে পারে, আর তখনই ভালো হবে যদি দেখা যায় যে সাহাবীরা করেছেন। যেমন আল্লাহ সালাত পড়তে আদেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পদ্ধতি শিখিয়েছেন, সাহাবীরা সেটা আমলে বাস্তবায়ন করেছেন, আমল করে তা বাস্তবায়ন করেছেন। তাহলে কয়টা বিষয়ের সমন্বিত নামকে আমলে সালেহ বলে? তিনটি বৈশিষ্ট্য যে আমলের মধ্যে থাকবে সেটি আমলে সালেহ হবে। তিনটি বৈশিষ্ট্য যে আমলের মধ্যে থাকবে সেটি আমলে সালেহ হবে। আর এই তিনটি বৈশিষ্ট্য যে আমলে থাকবে না সেটি কোনোদিন আমলে সালেহ হবে না। তো প্রথমটা হচ্ছে আল্লাহর হুকুম হতে হবে, আল্লাহর আদেশ হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। তৃতীয়ত হচ্ছে সাহাবীদের দ্বারা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের দ্বারা বাস্তবায়িত হতে হবে। তাহলে আমরা আজকে কয়টি বিষয় শিখলাম? প্রথম কথা হচ্ছে আমাদেরকে আমাদের এই ছোট্ট জীবনে আমাদেরকে নেক আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। আর আমলে সালেহ কাকে বলে? আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী, সাহাবীদের দ্বারা বাস্তবায়নকৃত আমলকে আমলে সালেহ বলে। মনে থাকবে চাচ্চুরা? রেকর্ডিং আছে, সবাই শুনে নিও। তোমাদের প্রত্যেকের খাতায় এগুলো নোট করবে, তোমাদের ডায়েরির মধ্যে নোট করে রাখবে যে এটাকে আমলে সালেহ বলে, আমলে সালেহ বলে। আমলে সালেহ করলে কি পাবে আমরা সামনের দার্সে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে তোমাদের জন্য কোরআনুল কারীম থেকে মুখস্থ থাকতে হচ্ছে সূরা আলাম নাশরাহ। আগামী সপ্তাহে তোমরা সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরাটি, সূরা দুহা এর পরের সূরাটি তোমরা মুখস্থ করবে এবং তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ। আসি আমরা সূরা আলাম নাশরাহ একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك
ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। তাহলে আমরা সূরা আলাম নাশরাহ পড়বো ইনশাআল্লাহ। আর এই দুটি বিষয় আমাদেরকে আমাদের ছোট্ট জীবনে অনেক নেক আমল করতে হবে, অনেক ভালো কাজ করতে হবে, অনেক ভালো কাজ করতে হবে। ভালো কাজ করে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হতে হবে, আল্লাহর ভালোবাসা পেতে হবে। ভালো কাজ করলে আল্লাহ ভালোবাসেন। ভালো কাজের পরিচয় আমরা দিয়েছি। এই তিনটি বিষয় যার মধ্যে যে আমলের মধ্যে থাকবে সেটি হচ্ছে ভালো কাজ বা ভালো আমল। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। কোরআন পড়ার, কোরআন বোঝার, কোরআন অনুযায়ী নিজের জীবনটুকু সুন্দর করে সাজাবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মতি ভাই, দুইটা ছোট্ট প্রশ্ন আছে দুইটা বাচ্চাদের। জি। একটা প্রশ্ন হলো যে নামাজ সালাত কি আপনার একটার পরে মানে ওয়াক্তে পড়লে হবে না একটু দেরিতে পড়লে হবে? আরেকটা হলো গিয়ে কোরআন শরীফ যে কোরআন পড়ে সেটা কি প্রতিদিন পড়তে হবে না সপ্তাহে একদিন পড়লেও চলবে? বারাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছে তো চাচ্চু, খুব চমৎকার প্রশ্ন। আসো এই প্রশ্নের উত্তর আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ। বুখারী মুসলিম হাদিসটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সর্বোত্তম আমল কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। তারপর জিজ্ঞেস করছেন, সুম্মা মাযা, এরপরে কি? এরপরে উত্তম আমল কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, নির্ধারিত সময়, দেরি করে না, উত্তম সময়, নির্ধারিত সময়। দ্বিতীয় কথা হচ্ছে উত্তম সময়, উত্তম সময় সালাত আদায় করা। তো উত্তম সময় সালাত আদায় করবে, নির্ধারিত সময় সালাত আদায় করবে, দেরি করবে না। কেন দেরি করবে বলো? কি জন্য দেরি করবে? আজকে দেরি করবে, কালকে দেরি করবে, দেরি করতে করতে যখন এটা অভ্যাসে পরিণত হবে, ইন্না লিল্লাহ, তখন হয়তো বা সালাত ছুটেও যেতে পারে, ছুটেও যেতে পারে। তো সর্বোত্তম আমল এটি যে সালাতটুকু তোমরা যত্নের সাথে সময় মতো আদায় করবে, অত্যন্ত যত্নের সাথে সময় মতো আদায় করবে সালাতটুকু। তোমরা দেখতে পাচ্ছ সালাতের সময় হয়ে গিয়েছে, অজু করো, অজু করে সালাতটুকু আদায় করে নাও, আদায় করে তারপরে তুমি যা করবে সেটা করো, কিন্তু আগে সালাত আদায় করে নাও, আগে সালাত আদায় করে নাও। সালাত নিয়ে অলসতা করা দ্বীনের সাথে অলসতা করার শামিল। সালাত যারা ঠিক রাখবে তারা তাদের দিনটুকু ঠিক রাখবে, সালাত যারা নষ্ট করবে তাদের দিনটুকু নষ্ট হয়ে যাবে। তো সালাত নির্ধারিত সময়ে উত্তম সময় আদায় করবে, দেরি করে না, দেরি করলে সালাত নষ্ট হয়ে যায়, একদম নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জিজ্ঞেস করেছো যে কোরআন কি প্রতিদিন পড়তে হবে না মাঝে মাঝে পড়লে চলবে? না, কোরআন প্রতিদিন পড়তে হবে, সকালেও পড়তে হবে, রাতেও পড়তে হবে। সকালেও কোরআন, রাতেও কোরআন, উভয় টাইমই কোরআন পড়তে হবে। সকাল করতে হবে কোরআন দিয়ে, আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে কোরআন পড়ে ঘুমাতে হবে। অন্তত 2 বার কোরআন পড়তে হবে তোমাকে প্রতিদিন। সপ্তাহে তো না, কিসের সপ্তাহ? তুমি সারা সপ্তাহে একদিন খেলে চলবে বলো? স্কুলে যে তুমি পড়ছো, স্কুল থেকে তোমাকে যে পড়া দিচ্ছে, অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছে, এগুলো কি সপ্তাহে একদিন করলে চলবে বলো? তাহলে ভালো ছাত্র হতে পারবে?
সপ্তাহে একদিন করে কোনটা? অপশনাল সাবজেক্ট মানুষ সপ্তাহে একদিন করছে। কোরআন তোমার আমার জীবনে কোনো অতিরিক্ত সাবজেক্ট নয়, অপশনাল কোনো সাবজেক্ট নয়। কোরআন আমাদের, তোমাদের, আমাদের প্রতিদিনকার বিষয়বস্তু হচ্ছে কোরআন। প্রতিদিন পড়তে হবে, সকালেও পড়তে হবে, রাতেও পড়তে হবে। প্রত্যেক মা বাবার উপরে এটা ওয়াজিব। মা বাবা যেন সন্তানদের কোরআনের শিক্ষার ব্যবস্থাটুকু ঠিক রাখেন, কোরআন শিক্ষার ব্যবস্থাটুকু ঠিক রাখেন। বাচ্চারা, ওরা ছোট মানুষ, ওরা দুষ্টুমি করতেই পারে, ভুলে যেতেই পারে। ওদেরকে অন্তত পক্ষে 2 বার আপনাকে কোরআন পড়াতে বসাতে হবে, অন্তত 2 বার, সকালে 1 বার, বিকেলে 1 বার। আর যদি আপনি এর চাইতে বেশি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, সকালে রাতে রাতে ঘুমাবার আগে ওকে কোরআন পড়িয়ে ঘুমাতে হবে, আর ওর সকালটা কোরআন দিয়ে করতে হবে। এখন বাচ্চারা সকাল সন্ধ্যা কোরআন কিভাবে করবে, কিভাবে তেলাওয়াত করবে? মা বাবাই তো করে না। মা বাবাই তো রাতে মোবাইল উঠিয়ে দিয়েছে, ল্যাপটপ তুলে দিয়েছে, গেমস তুলে দিয়েছে, কার্টুন তুলে দিয়েছে। মা বাবারাই বসে বসে সবকিছু সিরিয়াল দেখছে, এই করছে সেই করছে। না, এটা হারাম। ওয়াজিব তরক করতে যাবেন না। গার্জিয়ানরা যারা আছেন, সন্তানদের ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তগুলোকে ফলো করেন, সন্তানদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে ফলো করেন, আর না হলে অবস্থা খুব কঠিন হয়ে যাবে। শেষ বয়সে এসে সন্তানদের কাউকেই পাবেন না, সন্তানদের কাউকে পাবেন না। এই যে বৃদ্ধাশ্রমে যাই আমরা মাঝে মাঝে, এই ঢাকা থেকে বাইরে যাওয়ার সময় কয়েকটা বৃদ্ধাশ্রম পড়ে, এর মধ্যে একটা বৃদ্ধাশ্রমে যাচ্ছি কয়েকদিন যাবত, কয়েকবার গিয়েছি আমরা কিশোরগঞ্জে যাওয়ার পথে। সুবহানাল্লাহ, শিক্ষিত মানুষগুলোর বাবা মা, তাদের ঘরে জায়গা হয় নাই, এই বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে, ওল্ড হোমে দিয়ে দিয়েছে। কি কান্না তাদের, কি দুঃখ তাদের, কি পেরেশানি তাদের। সবাই বাড়িতে জায়গা হয়, সন্তানের মা বাবার জায়গা হয় না বাড়িতে। নিজেরা সবকিছু খায়, মা বাবার জন্য খাবার হয় না। ওইখানে সচিবের মাকে দেখেছি, চিফ ইঞ্জিনিয়ারের মাকে দেখেছি, বড় বড় অফিসারদের মাকে বাবাকে ওখানে আমরা দেখে এসেছি। সুবহানাল্লাহ, এটা কখনোই উচিত নয়। যত্নবান হন সন্তানদের ব্যাপারে, খুব যত্নবান হই আমরা সন্তানদের ব্যাপারে। ওদের এই নরম ধরম শরীরটা যেন জাহান্নামের কারণ হয়ে না যায়, জাহান্নামের উপযোগী যেন হয়ে না যায়। এই জন্য প্রতিদিন কোরআন পড়তে হবে চাচ্ছু, তোমাদেরকে মনে থাকবে, প্রতিদিন কোরআন পড়তে হবে। স্কুলের পড়া হোক আর না হোক, স্কুলে তোমার জন্য যেটা হোমওয়ার্ক দিয়েছে ওটা করতে পারো আর না পারো, তোমার স্কুলের অ্যাসাইনমেন্টটা জোগাড় করতে পারো আর না পারো, তোমাকে কোরআন পড়তে হবে। রাতও করতে হবে কোরআন দিয়ে, ঘুমাবাও কোরআন পড়ে, তারপরে আবার সকালেও করতে হবে তোমাকে কোরআনের সাথে। আল্লাহ তৌফিক দান করেন। কোরআন সাপ্তাহিক কোনো কিতাবের নাম নয়, মাসিক কোনো কিতাবের নাম নয়, বাৎসরিক কোনো কিতাবের নাম নয়। কোরআন বারবার তেলাওয়াতকৃত কিতাবের নাম হচ্ছে কোরআন, যা বারবার তেলাওয়াত করতে হবে, বারবার পড়তে হবে, বারবার বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জি, জাযাকুল্লাহ মতি ভাই, ইনশাআল্লাহ। জানি না আর কারো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। তবে আমি একটু ক্লাস আছে, হ্যাঁ ইনশাআল্লাহ মতি ভাই, তাহলে ইনশাআল্লাহ কালকে জি, ইনশাআল্লাহ মতি আবারই হবে। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আমার লস্কর ভাই, আপনি আপনার ফোন নাম্বারটা আমাকে একটু দিয়েন তো। লস্কর ভাই, যিনি আইডিটা আছেন, উনি আমাকে ফোন নাম্বারটা দিন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ফোন নাম্বার জি, আপনার ফোন নাম্বারটা আমাকে দেন। 514 514 294 294 5028। 5028। ধন্যবাদ, আমি ওটা করে রাখি আপনার, ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রেকর্ডিং হয়ে বন্ধ করেন।